বাজার থেকে ফেরার পথে এক হালি লেবুর দাম কত জানতে চান অনেকে। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী। চড়া দামের এই উত্তাপ তো নতুন কিছু নয়, তবে আমাদের মনে আছে কিনা জানি না, এই দেশের রাজনীতিতে কিন্তু একটা সময় বিকল্প রেসিপি দিয়ে বাজার নিয়ন্ত্রণের একটা অদ্ভুত চেষ্টা চলতো। আজ আমরা কথা বলবো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে, যাকে নেটিজেনরা আদর করে রেসিপি আপা উপাধি দিয়েছিলেন। আপনারা কি জানেন, যখনই কোনো জিনিসের দাম আকাশ ছুঁত তখনই কেন তিনি অদ্ভুত সব ঘরোয়া টোটকা দিতেন? এটা কি শুধুই রসিকতা ছিল, নাকি জনগণের ক্ষোভকে ডাইভার্ট করার কোনো রাজনৈতিক কৌশল ছিল? 2020 সালের সেই সংসদ অধিবেশনের কথা মনে আছে? বেগুনের দাম বাড়লো আর তিনি পরামর্শ দিলেন মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি বানাতে। এমনকি মাংসের বদলে কাঁঠালের বার্গার বা কাবাব বানানোর থিওরিও কিন্তু তারই দেয়া। শুধু তাই নয়, পেঁয়াজ ছাড়া রান্না করা কিংবা কাঁচামরিচ শুকিয়ে আবার পানি দিয়ে ভিজিয়ে ব্যবহার করার মতো সায়েন্স ফিকশন মার্কা আইডিয়াও তিনি দিয়েছিলেন। আর ডিম সেদ্ধ করে ডিপ ফ্রিজে রাখার কথা তো মানুষ আজীবন মনে রাখবে। হাসির ছলে উড়িয়ে দিল, এর পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক ব্যাপার ছিল। আমরা যদি একটু সাংবাদিক সুলভ দৃষ্টিতে দেখি, তাহলে দেখা যাবে রাষ্ট্র যখন বাজার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়, তখন শাসক গোষ্ঠী সমস্যা সমাধান না করে বরং মানুষের লাইফস্টাইল বদলে দেওয়ার এক ধরনের কালচারাল প্রেশার তৈরি করে। যেন দোষটা বাজারের না, দোষটা আপনার। কেন আপনি পেঁয়াজ বা বেগুন ছাড়া খেতে পারছেন না? অথচ বর্তমান বাজারের চিত্রটা দেখুন, সব সবজির দামই যেন এভারেস্ট ছুঁতে চাইছে। মানুষ কি তবে আবার সেই মিষ্টি কুমড়ার বেগুনের দিনে ফিরে যাবে? অর্থনীতিবিদরা কি বলছেন? তারা বলছেন এসব উদ্ভট রেসিপি আসলে সাধারণ মানুষের দারিদ্র্যের উপর এক ধরনের নিষ্ঠুর রসিকতা। মানুষ যখন সস্তায় ডিম বা সবজি পাচ্ছে না, তখন তাদের ফলের রাজা কাঁঠাল দিয়ে মাংসের স্বাদ নিতে বলাটা কতটা বাস্তবসম্মত ছিল। এখন সরকার বদলেছে, কিন্তু বাজারের চরিত্র বদলায়নি। লেবু, বেগুন আর কাঁচা মরিচের দাম এখনো মধ্যবিত্তের নাভিশ্বাস তুলছে। শুধু সরকার বদল নয়, প্রয়োজন বাজার ব্যবস্থার স্থায়ী সংস্কার। না হলে হয়তো আবারও আমাদের নতুন কোনো বিকল্প রেসিপির খোঁজ করতে হবে। যাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, নিত্য পণ্যের দাম যখন নাগালের বাইরে চলে যায়, তখন কি ঘরোয়া রেসিপি দিয়ে সমাধান সম্ভব, নাকি বাজার সিন্ডিকেট ভাঙার জন্য শক্ত রাজনৈতিক সদিচ্ছাই একমাত্র পথ? কমেন্টে জানান আপনার মতামত, কারণ আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রাজিউর রহমান, ভয়েস অফ বেঙ্গল।